অনেক বছর আগের কথা। পৃথিবীর কোনো এক ছোট্ট গ্রামে থাকত বিমল নামে এক গরিব কাঠুরে। তার ছোট্ট একটি সংসার ছিল। স্ত্রী আর ৮ বছরের এক ছেলেকে নিয়ে কোনো রকমে দিন কাটত তার। প্রতিদিন সকাল হতেই বিমল জঙ্গলে কাঠ কাটতে যেত, আর সেই কাঠ বাজারে বিক্রি করে সংসার চালাত। কিন্তু দিন দিন জিনিসপত্রের দাম বাড়তে থাকায় সংসার চালানো তার জন্য খুবই কঠিন হয়ে উঠেছিল। একদিন কাঠ বিক্রি করতে গিয়ে বিমল দীর্ঘশ্বাস ফেলে বলল, আর কতদিন এভাবে চলবে মহাজনবাবু? সংসারের খরচ তো দিন দিন বেড়েই চলেছে। তুই চাইলে কাঠ কাটার পাশাপাশি অন্য কোনো ব্যবসাও করতে পারিস। ভাবছি ঘুগনির ব্যবসা করব, কিন্তু আমার কাছে টাকা নেই। তাহলে এই নে ১,৫০০ টাকা, পরে যখন পারবি তখন ফেরত দিয়ে দিস। মহাজনের কথা শুনে বিমলের চোখে জল চলে এলো। আপনার এই উপকার আমি কোনোদিন ভুলব না মহাজনবাবু। বাড়ি ফিরে বিমল সব কথা তার স্ত্রীকে বলল। পরের দিন তারা বাজার থেকে ঘুগনি বানানোর সমস্ত জিনিস কিনে নিয়ে এলো। সকালে ঘুগনি তৈরি করে বিমল তার ঠেলাগাড়ি নিয়ে গ্রামের পথে বেরিয়ে পড়ল। মাত্র ১০ টাকা প্লেট, গরম গরম সুস্বাদু ঘুগনি। চলে আসুন সবাই। প্রথম দিনে গ্রামের মানুষ তার ঘুগনির স্বাদে মুগ্ধ হয়ে গেল। কিছুদিনের মধ্যে গ্রামের ছোট বড় সকলের প্রিয় হয়ে উঠল বিমলের ঘুগনি। একদিন বাড়ি ফিরে বিমল আনন্দ করে বলল, দেখো গিন্নি, আজ সব ঘুগনি বিক্রি হয়ে গেছে। ভগবানের আশীর্বাদে আমাদের কষ্টের দিন বুঝি এবার শেষ হতে চলেছে। এভাবেই বেশ কয়েক মাস কেটে গেল। একদিন বিমলের ভাইপো রাজু আমেরিকা থেকে গ্রামে এলো। গল্প করতে করতে রাজু জানালো সেও আমেরিকায় ঘুগনির ব্যবসা করে। পরের দিন বিমল রাজুর সঙ্গে আমেরিকায় তার দোকান দেখতে গেল। দোকানে পৌঁছে বিমল অবাক হয়ে দেখল মানুষের ভিড়ে রাজুর দোকানের সামনে দাঁড়ানোরও জায়গা নেই। আমেরিকার স্পেশাল ঘুগনি, মাত্র ৩০ টাকা প্লেট। বিমল অবাক হয়ে বলল, কি বললি? ৩০ টাকা প্লেট? এক প্লেট ঘুগনি খেয়ে বিমল আরও অবাক হয়ে গেল, কারণ স্বাদটা ঠিক তার নিজের তৈরি ঘুগনির মতোই। মনে মনে সে ভাবল, একই ঘুগনি যদি আমেরিকায় ৩০ টাকায় বিক্রি হতে পারে, তাহলে আমি কেন ১০ টাকায় বিক্রি করব? সেই মুহূর্ত থেকেই তার মনে লোভ জন্ম নিল। গ্রামে ফিরে এসে সে বাজারে একটি দোকান ভাড়া নিল। দোকানের সামনে বড় বড় করে লিখে দিল, আমেরিকার স্পেশাল ঘুগনি, মাত্র ৩০ টাকা প্লেট। গ্রামের মানুষ ভাবল, নিশ্চয়ই বিশেষ কোনো মশলা দিয়ে এই ঘুগনি তৈরি করা হয়েছে। তাই সবাই বেশি দাম দিয়েই সেই ঘুগনি খেতে শুরু করল। কয়েকদিনের মধ্যেই বিমলের আয় ৩ গুণ বেড়ে গেল। এক রাতে বিমল টাকা গুনতে গুনতে বলল, আর কয়েক মাস এভাবে চললে আমি পাকা বাড়ি বানিয়ে ফেলতে পারবো। তার স্ত্রী বলল, কিন্তু এটা কি ঠিক হচ্ছে? ১০ টাকার ঘুগনি ৩০ টাকায় বিক্রি করছো। ব্যবসা করতে গেলে একটু বুদ্ধি তো খাটাতেই হয়। ধীরে ধীরে বিমল আরও লোভী হয়ে উঠল। একদিন সে মনে মনে ভাবল, এভাবে ব্যবসা করলে অনেক সময় লাগবে। যদি একটু জল মিশিয়ে দিই তাহলে আরও বেশি লাভ হবে। সুযোগ বুঝে সে ১ মগ জল পুরো ঘুগনির হাঁড়িতে ঢেলে দিল। পরের দিন আগের মতোই সে ডাকতে লাগলো, আমেরিকার স্পেশাল ঘুগনি,
চলে আসুন সবাই। একজন গ্রাহক 1 চামচ মুখে দিয়েই থুথু ফেলে দিল। এটা আবার কেমন ঘুগনি? কোনো স্বাদই তো নেই। আরেকজন বলল। ছি ছি, এত টাকা নিয়ে মানুষকে ঠকাচ্ছ। ধীরে ধীরে সবাই দোকান ছেড়ে চলে গেল। বিমলও মাথা নিচু করে বসে রইল। সেদিন তার স্ত্রী বলল, দেখেছ, অতি লোভে তাঁতি নষ্ট হয়। বিমলের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সব আমার লোভের ফল গো। মানুষকে ঠকিয়ে কখনো সুখে থাকা যায় না। পরের দিন থেকে সে আবার তার পুরনো ঠেলাগাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। মাত্র 10 টাকা প্লেট, আগের সেই সুস্বাদু ঘুগনি। প্রথমে কেউ তার কাছে আসতে চাইল না, কিন্তু ধীরে ধীরে গ্রামের মানুষ বুঝতে পারল যে বিমল সত্যিই নিজের ভুল বুঝতে পেরেছে। আবারও তার ঘুগনি গ্রামের মানুষের ভালোবাসা ফিরে পেল। বন্ধুরা, লোভ মানুষকে সাময়িক সুখ দিতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সবকিছু কেড়ে নেয়। আর সততা হয়তো ধীরে ফল দেয়, কিন্তু সেই ফলই সবচেয়ে মিষ্টি। তাই কখনো লোভের পথে নয়, সবসময় সততার পথেই চলার চেষ্টা করো।